হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল মাস্টার 10 বিডি ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব হচ্ছে মাইক্রোসফট অফিসের একটি এক্সেল নিয়ে, যেটি সাহায্যে আপনি চাইলে ইজিলি যে কোনো ধরো ওয়ান ড্রাইভে যে কাজগুলো আছে ওইগুলো কিন্তু করতে পারেন। সো আমি জাস্ট ওয়ান ড্রাইভটা ওপেন করে নিব। এখান থেকে কিছু কাজ বোঝাবো, যেটা দেখলে আপনারা এইটার সম্পর্কে একটু বিস্তারিত ধারণা পেতে পারেন, ঠিক আছে। সো গেট ইউ থিংস তো রেডি, একটু ওয়েট করা লাগবে যেহেতু এটা লোড নিচ্ছে আর কি। সেখান থেকে আমি গেট স্টার্ট মেরে দিব। একটুখানি ওয়েট করা লাগবে, যেখানে এটা করার জন্য আর কি। এখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্টটা দিতে পারেন, আপনি নাও দিতে পারেন। দিলে সুবিধা হয়, না দিলেও সমস্যা নেই, বাট দিলে ভালো হয় যেহেতু আপনার অ্যাকাউন্টটি লোড নিতে আপনার একটু সময় নেবে। সো এখান থেকে জাস্ট আ মোমেন্ট, একটু ওয়েট করতে বলছে। সো ধরুন এখান থেকে আমি এটাকে দিলাম। জাস্ট আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আপনাকে দিয়ে নেওয়া লাগবে, ঠিক আছে। সো আমি অ্যাকাউন্টটা ইউজ করতে যাচ্ছি না। এখান থেকে আমি আপনাদেরকে আরেকটু অ্যাপস ওপেন করব। সো এরপর যে অ্যাপসগুলো আছে যেগুলোতে কিন্তু অন্যরকম ধরনের কাজগুলো কিন্তু আপনি চাইলে ইজিলি করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমি যদি দেখাই আরও আউটলুকের কিছু যদি দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আউটলুকের সাহায্যে কিন্তু আপনারা চাইলে অনেকগুলো কাজগুলো কিন্তু করতে পারছেন। এখান থেকে এটাকে আমি কেটে দেবো, দেওয়ার পর এখান থেকে এবার এখান থেকে আমি হচ্ছে এক্সেলটি ওপেন করে নিয়ে এখানে বাজেট সংক্রান্ত নিয়ে একটা আলোচনা করব। এটা একটু ওয়েট করবেন যাতে এটা একটু লোড নিতে সময় নিয়ে নেবে। এখানে কিন্তু অসংখ্য টুলস আছে, যে সকল টুলসের সাহায্যে কিন্তু আপনি যে কোনো ধরনের কাজগুলো কিন্তু ইজিলি করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা চাইলে ইজিলি সো এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের টেমপ্লেটগুলো নিয়ে কিন্তু কাজগুলো করতে পারছেন। সো এখানে দেখুন অটো ফিল্ড অ্যান্ড সেন্টার আছে, তারপর আছে ইনসার্ট অ্যান্ড ডিলেট ফরম্যাটিং সফটওয়্যারটা আছে, তারপর ফরম্যাটস অ্যাজ আ ট্যাব, স্টাইল যেটা বলেন না কেন, কন্ডিশনাল ফরম্যাটিং। সেখান থেকে আপনি চাইলে কিন্তু এই সকল টুলসের সাহায্যে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু ইজিলি করতে পারেন। তারপর ওয়েব টেক্সট যেগুলো আমি বলে থাকি, ডিগ্রি সেন্টার, এগুলোও কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবল আছে। ফ্লেক্স এটা মূলত ফাইন্ড অ্যান্ড সিলেক্টর, এটা কিন্তু আসলে অত্যন্ত একটা কাজের জিনিস, যেটার সাহায্যে কিন্তু আপনি চাইলে মেলা রকম কাজগুলো কিন্তু ইজিলি করতে পারছেন, ঠিক আছে। তবে এখানে আরও অনেক অন্য অপশন আছে যেগুলোর সাহায্যে আপনি চাইলে এই কাজগুলো কিন্তু করতে পারছেন। তারপরে দেখুন এখানে দেখুন কয়েকটি লেখা লিখে দিয়েছে, যেটা আর কি বলা হয়েছে আপনার ট্র্যাক ইউর এক্সপিরিয়েন্স উইথ দিস হলিডে বাজেট পার্টনার, এন্টার ইউর বাজেট অ্যান্ড অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স ইনক্লুড আ ভাইরাস টিম অ্যান্ড ট্যাবলেটস দিয়ে জাস্ট এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। তারপরে এখানে আরেকটা লাইন নিয়ে নিয়েছে, দেখুন এখানে আরেকটা লাইন নিয়ে বলছে হচ্ছে holiday budget to truly actual almost spent, okay, almost spent
and difference are the actual calculate for you. এবং নোটিশও কিন্তু এখানে দেখুন, এখানে কিন্তু একটি নোটিশ ইস্যু করছে, যেটা আর কি বলছে, নোট অ্যাডিশনাল ইনস্ট্রাকশন হ্যাভ বিন প্রোভাইড ইন আ column in a holiday budget planner worksheet. This text has been adjusted, hidden and removed text and select automatically. Then the delete to slowly hide text, select additional expression text operation below. Everything কিন্তু এখানে কিন্তু বলেছে। তারপর এখানে বলছে হচ্ছে to learn more about tablets per spreadsheet and the 10 F10 with the tablet, select the tab operation and this and select an albert text. সেখান থেকে কিন্তু করতেছে। আপনি যদি চান এখান থেকে কিন্তু ইনসার্টে গিয়ে কিন্তু কিছু তথ্য কিন্তু চাইলে খুব সহজে অ্যাড করতে পারেন। সো আমি যদি দেখা একটি নিয়ে আসে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টেমপ্লেটসগুলো আছে, যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টেমপ্লেটস। প্রথম যে টেমপ্লেট আছে পার প্রাইভেট ট্যাব, তারপর আছে রেকমেন্ডেড প্রাইভেট ট্যাবস, তারপর আছে ট্যাব যেগুলো আছে আপনি বলে থাকি ট্যাব, পিকচার, সবগুলোই কিন্তু এখানে ইনক্লুড কিন্তু রয়েছে। তারপরে দেখুন এখানে যদি আমি আর একটু দেখাই, সেটা হচ্ছে আপনার শেপগুলো কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনি চাইলে শেপগুলো কাজ করতে, অনলাইন পিকচার মানে হচ্ছে আপনি যদি একটা অনলাইনে পিকচার থাকে, তাহলে পিকচারটা লিঙ্ক এখানে দিলে কিন্তু ওই পিকচারটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপস অ্যান্ড অফার্স, তারপর দেখতে পাচ্ছেন রেকমেন্ডেড চার্ট, তারপর হচ্ছে এখানে সব মূলত হচ্ছে এইগুলো সবগুলোই কিন্তু চার্ট সংক্রান্ত বিষয় নিয়ে করা, যেই চার্টগুলো কিন্তু আপনি অনার্সে কিন্তু কাজগুলো করতে আসেন। লাইন লিমেন উইন্স স্লেনার টাইমলাইন, হাইপারলিঙ্ক, টেক্সট বক্স, হেডার অ্যান্ড ফেডার, তারপর ওয়ার্ল্ড সিগনেচার লাইন অবজেক্ট, সব কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু চার্ট সংক্রান্ত যেটা বলেন কিন্তু সবগুলো কিন্তু এখানে জাস্ট ইনক্লুড করা হয়েছে। আর এখান থেকে আরও যে অপশনগুলো কিন্তু নেওয়া হয়েছে, এখানে ওয়ার্ড আর্ট, সিঙ্গুলার অ্যান্ড অবজেক্ট, ইকুয়েশন, সিম্বল, তারপর যদি এখানে দেখুন অটোমেটিক্যালি এখানে কিন্তু অনেকগুলো অ্যাড করা হয়েছে, যেগুলো ভিউ, ফাইন্ডার, এখন সবগুলো কিছু কিন্তু ইজিলি করতে পারছেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।